গলে মুশফিক, শান্ত, লিটনদের পারফরমেন্সে আত্মবিশ্বাস বেড়েছে সাদা বলের ক্রিকেটারদের। ওয়ানডে ও টি-20 সিরিজে ভালো করার প্রত্যাশা তানজিদ হাসান তামিমের। ব্যাটিংয়ে ভালো শুরুর পরও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলতে না পারার ব্যর্থতা কাটিয়ে উঠতে অনুশীলনে কাজ করছেন এই ওপেনার। তাসকিন মুস্তাফিজকে নিয়েও শোনালেন আশার বাণী। গলের সুবাতাস ছড়িয়েছে মিরপুরে। লাল বলে মুশফিক, শান্তদের ব্যাটিং আত্মবিশ্বাস যোগাচ্ছে সাদা বলের ক্রিকেটারদের। যেহেতু একটা খারাপ সময়ের ভিতরে যাচ্ছিলাম, সেখান থেকে একটা ভালো শুরু হয়েছে, তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে। বৃষ্টি বাধার পর আউটারে পুরো দমে অনুশীলন করেছেন তাসকিন, সোহান, শেখ মেহেদিরা। বিসিবি কোচরা কাজ করছেন যার যার দুর্বলতা নিয়ে। আরব আমিরাত আর পাকিস্তান সফরের হতাশা ভুলতে চায় দল, প্রত্যাশা লঙ্কানদের বিপক্ষে নতুন শুরুর। আসলে আমি টার্গেট এরকম স্পেসিফিক বলতে চাই না, ভালো কিছুই আশা করছি ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবো যাতে ভালো ক্রিকেটটা আমরা খেলতে পারি, আর যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ইনশাল্লাহ পজিটিভ জিনিসই আসবে। সাদা বলে ওপেনাররা ভালো শুরু এনে দিচ্ছেন, পাওয়ার প্লেতেও আসছে রান, কিন্তু তা ধরে রাখতে পারছেন না পরের ব্যাটাররা। আবার ব্যাটাররা রান করলেও বোলারদের কারণে হারতে হচ্ছে ম্যাচ। এইসবে নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আমরা ওইভাবেই কাজ করতেছি, যেগুলো আমাদের ল্যাকিংস ছিল ওগুলো কোচের সাথে ডিসকাস করে আমাদের একটা প্ল্যান দেওয়া হয়েছে যে পাওয়ার প্লের পরে কীভাবে ব্যাটিং করতে হবে, কীভাবে কতবার পর্যন্ত আমরা কীভাবে খেলবো। তো ওইভাবেই আর কি আমরা প্র্যাকটিসে সেগুলো নিয়ে কাজ করছি। বাংলাদেশ দলের মতো তানজিদ তামিমও ভালো শুরুর পর ছন্দ হারান, চিন্তিত এই ব্যাটার। কিছু সময় আমার কাছে মনে হয় যে আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলি, আবার কিছু সময় হয়তো বা রিস্ক নিতে হয় আমাকে, কারণ যখন 300 রানের উইকেট থাকে বা 300+ রানের উইকেট থাকে তখন কিছু পাওয়ার প্লেতে একটু রিস্ক নিতে হয়। তো আমি মনে করি যে চেষ্টা করতে হবে আমাকে কতটা রিস্ক মিনিমাইজ করে কীভাবে ইনিংসটা লম্বা করা যায়। তো এটাই চেষ্টা থাকবে আমার। ইনজুরি কাটিয়ে পুনর্দমে বল করতে দেখা গেছে তাসকিন আহমেদকে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে টি-20 সিরিজে ফিট মুস্তাফিজকেও। সুর সুখের হোক কিংবা বেদনার, যখন শেষের বাঁশি বাজে তখন মনে গেঁথে যায় প্রতিটি স্পন্দন। লাল সবুজের ক্রিকেটে মুশফিকের চলছে সেই সায়ান্ন। তাই তো গলে শতক হাঁকিয়ে দিন শেষে ক্যারিয়ারের শেষ ইনিংসগুলোকে আবেগের সুতোয় বেঁধেছিলেন মুশি। অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না। মুশফিক শান্তর ব্যাটে দেখতে চেয়েছিলেন গলে নিজের করা ডাবল সেঞ্চুরির একটা প্রতিচ্ছবি। অপর প্রান্তে দাঁড়িয়ে সেই মুশফিক শান্তকে ফিরে যেতে দেখেছেন 148 রানে। তবে কি আরও একবার ওই মুশির ব্যাটেই হবে ডাবল? প্রশ্নটা উত্তর খুঁজে পাচ্ছিল মুশফিক যখন সপ্তমবারের মতো টেস্টে 150 পেরিয়ে গেলেন তখনও। তবে বৃষ্টির আগে যে জীবন পেয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল, 529 মিনিটের সেই ধৈর্য ভাঙল 163 রানে গিয়ে। রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো গলে মুশফিকের এই ইনিংসটা যেন শেষ হইয়াও হইল না শেষ। শুরুটা তো আজকে নয়, 2005 সালে লর্ডসে লাল বলে অভিষিক্ত সেই ছোট্ট মুশফিক গত 20 বছর ধরে ব্যাট হাতে সামলেছেন নিজের উইকেট, বাড়িয়েছেন দেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ডকেও। এই যেমন গলে গড়লেন আরও এক ইতিহাস। ক্যারিয়ার জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটাও বল করেননি যে সমস্ত ক্রিকেটার, তাদের মধ্যে সবচেয়ে বেশি 15,461 রান নিয়ে সবার উপরে ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সেই রেকর্ড ভেঙে এই তালিকায় এখন সবার উপরে মুশফিক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ 6টি জুটির 5টিতেই আছে মুশফিকের নাম। কতটা পথ পাড়ি দিলে একজন মুশফিক হওয়া যায়? ক্রিকেটের প্রতি কতটা নিবেদন থাকলেই কেবল দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলা যায়? গত 2 দশকে মাঠের বাইরের মুশফিককে কতবার দেখেছেন শিরোনাম হতে? দ্রাবিড়, রুট, উইলিয়ামসনদের নিয়ে চাইলেই আপনি পরিসংখ্যানের লড়াইয়ে নামতে পারেন। তবে এদেশের ক্রিকেটে শততম টেস্ট যাকে হাতছানি দিয়ে ডাকে, স্বয়ং গল যাকে খালি হাতে ফেরায় না, সেই মুশফিক তো বাংলাদেশের জন্য চুজেন ওয়ান। উইকেটের পেছন থেকে চেয়ে চেয়ে দেখা ছেলেটাই টপকে গেলেন, অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেললেন। 3 ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট গিলির উপরে এখন মুশফিকের রান এবং নাম। শুধু রান তোলায় নয়, গল টেস্টের দ্বিতীয় দিনে মজার এক রেকর্ডও গড়লেন। আন্তর্জাতিক ক্রিকেটে বল না করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান এখন মিস্টার ডিপেন্ডেবলের। অস্ট্রেলিয়ার হয়ে 396 ম্যাচ খেলে 15,461 রান গিলক্রিস্টের নামের পাশে। লঙ্কান সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে 472 বার নামেন মুশফিক। রান ছিল 15,350। গল মুশফিকের অন্যতম ফেভারিট গ্রাউন্ড। ভারত মহাসাগরের তীরে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে টপকে গেছেন গিলক্রিস্টকে। বয়স 39-এর ঘরে, এখনও যে ফুরিয়ে যাননি, ব্যাট চালিয়ে দারুণভাবে সেই বার্তাই দিলেন মুশফিকুর রহিম।
গেল বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 191 রানের ম্যারাথন ইনিংস খেলেন মুশফিক। এরপরই যেন ব্যাটে ধরেছিল জং। টানা 13 ইনিংসে আসেনি কোনো 50। চারদিকের শত সমালোচনাগুলোই কি শক্তিতে রূপ নিল? ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া মাঠেই নতুন করে আবার ফিরে আসলেন। উইলোর ঝাঁজে সবাইকে চুপ করালেন মুশফিক। বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের মধ্যে শুধু মুশফিকই টিকে আছেন। প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট খেলার হাতছানি দিচ্ছে। গোলের পর কলম্বো টেস্টটা হবে তার 98তম ম্যাচ। নভেম্বরে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। সব ঠিক থাকলে মুশির টেস্ট ম্যাচের সেঞ্চুরিটা হয়তো হয়ে যাবে ঘরের মাঠেই। এই উইকেট কিপারের প্রথম ক্যাপ্টেন হাবিবুল বাশারও স্বপ্নবাজ। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কেউ 100টা টেস্ট ম্যাচ খেলেনি, দারুণ একটা অ্যাচিভমেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে। মুশফিকুর রহিম প্রায় দ্বার প্রান্তে। আমরা তো সেলিব্রেট করবোই, বাট ডেফিনেটলি খুব ভালো লাগবে যদি তিনি 100 টেস্ট একটা সেঞ্চুরি করেন। এমন কিছু উদাহরণ আছে। আমার চাওয়া সেটা থাকবে, হয়তো যদি আমি শিওর তিনি 100 টেস্ট ম্যাচ খেলবেন, চাওয়া থাকবে সেই 100 টেস্ট ম্যাচ যদি একটা সেঞ্চুরি করতে পারেন। গিলক্রিস্টকে টপকে যাওয়ার দিনে মুশির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা স্বপ্ন দেখছে মিয়াদাত, ইনজামাম, পন্টিং, শুধু ফাঁকা গ্যালারিই নয়, ক্লাব বিশ্বকাপ প্রশ্নের মুখে পড়েছে নানা কারণে। এর মধ্যে অন্যতম এক পেশে লড়াই, অতিরিক্ত তাপমাত্রা। অভিযোগ আছে ম্যাচের সূচি নিয়েও। এসব কারণে আকর্ষণ হারানোর সংখ্যায় নতুন মোড়কে ক্লাব বিশ্বকাপের এবারের আসর। ক্লাব বিশ্বকাপের জমকালো উদ্বোধনীতে হাজির রোনালদো, কাকা, বেখামদের মতো কিংবদন্তি। মাঠে খেলেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। গ্যালারিতে বসে উপভোগ করেছেন হাজার হাজার মানুষ। প্রথম দিন দেখে বোঝার উপায় নেই সমালোচনার মুখে পড়তে পারে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ। তবে মুদ্রার উল্টোপিঠ দেখতে সময় লাগেনি ফিফার। এক সপ্তাহ না পেরোতেই দর্শক খরায় ক্লাব ফুটবলের বিশ্ব আসর। বড় উদাহরণ চেলসি লস অ্যাঞ্জেলেস এফসি ম্যাচ। খেলা চলাকালে টিকিটের মূল্য কমিয়েও দর্শক টানতে পারেনি ফিফা। যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আসন 70,000-এরও বেশি। সেখানে ফাঁকা ছিল গ্যালারির প্রায় 50,000 আসন। এবার সমালোচনা হচ্ছে ম্যাচের সময় নিয়ে। দুপুর 3টায় ম্যাচ হওয়ায় খেলতে হচ্ছে অতিরিক্ত তাপমাত্রায়। গ্রুপ পর্বে পিএসজি আতলেটিকো ম্যাচে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ম্যাচে এর প্রভাব পড়েছে বলে দাবি পিএসজি কোচের। ম্যাচে তাপমাত্রার প্রভাব পড়েছে। আমাদের খেলার ছন্দ স্বাভাবিকের চেয়ে কম ছিল। গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখ ইতিহাস গড়েছে ঠিকই, তবে লড়াই হয়েছে এক পেশে। অপেশাদার ক্লাব অকল্যান্ড সিটিকে 10 গোল দিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচের কারণে ক্লাব বিশ্বকাপের আবেদন কমছে বলে ধারণা ফুটবল সংশ্লিষ্টদের। লা লিগা সভাপতির মন্তব্য, বাতিল হোক এ টুর্নামেন্ট। আমরা পরিষ্কারভাবে বলছি, ক্লাব বিশ্বকাপ বাতিল করা উচিত। এই টুর্নামেন্টের মডেল ঘরোয়া লিগগুলোকে প্রভাবিত করে, বিশেষ করে ইউরোপে। ব্যস্ত সূচি আর ফুটবলারদের ইনজুরির সংখ্যায় টুর্নামেন্টের শুরু থেকে ক্লাব বিশ্বকাপের সঙ্গী সমালোচনা। গ্রুপ পর্বেও যা উতরে যেতে পারেনি।